টাইটানিক জাহাজটা কত বড় ছিল? সেই সময়কার সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ, অথচ একটা ছোট আইসবার্গ এসে সেটাকে ডুবিয়ে দিল। বিষয়টা ভাবলেই অবাক লাগে, তাই না? তাহলে চলুন পুরো বিষয়টা সহজ বাংলায় খুলে বলি। আইসবার্গ মানে বরফের বিশাল টুকরো যা পানির উপর ভাসতে থাকে। কিন্তু জানেন তো, যেটা আমরা পানির উপরে দেখি সেটা আসলে পুরো বরফের খুবই ছোট একটা অংশ। বড় অংশটা পানির নিচে লুকানো থাকে। আর এখানেই ঘটনার আসল রহস্য। সেই সময় রাতের অন্ধকারে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এবং ক্রু সদস্যরা এই আইসবার্গটি ঠিকমতো দেখতে পায়নি। তারা হয়তো ভেবেছিল এটা তো খুব ছোট, জাহাজের কিছুই হবে না। কিন্তু আসল সমস্যাটা ছিল পানির নিচের বরফের বিশাল অংশ। টাইটানিকের গতিও ছিল খুব বেশি। ওই সময় ক্যাপ্টেন আর ক্রুরা যদি জাহাজের গতি কমিয়ে দিত, তাহলে হয়তো সময় থাকতেই তারা বিপদটা এড়িয়ে যেতে পারত। কিন্তু সেটা তো আর হলো না। যখন তারা বুঝলো, তখন অনেক দেরি হয়ে গেছে। আইসবার্গের নিচের অংশ জাহাজের তলার ধাতুর সঙ্গে ধাক্কা খেয়ে ছিদ্র করে দিল। এবার জাহাজে পানি ঢুকতে শুরু করলো। একদিকে বরফ ঠান্ডা পানি, আরেকদিকে বিশাল ছিদ্র। জাহাজ তো আর এমনিতেই ডুবে যায়নি। টাইটানিকের পুরো ডিজাইনে অনেকখানি সমস্যা ছিল। বিশেষ করে জাহাজের যে কম্পার্টমেন্টগুলো ছিল সেগুলো পানির চাপ সহ্য করতে পারেনি। একের পর এক কম্পার্টমেন্ট ভেঙে গেল আর পানি ভরে গেল পুরো জাহাজে। আর এরই মধ্যে টাইটানিকের যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ল। কেউ বুঝে উঠতে পারলো না আসলে কি হচ্ছে। তবে মজার বিষয় কি জানেন? টাইটানিকের মতো এত বড় জাহাজে যথেষ্ট লাইফ বোট ছিল না। মাত্র কয়েকটা লাইফ বোট ছিল, যেগুলোতে সব যাত্রীকে বাঁচানো সম্ভব ছিল না। তাই ওই রাতে হাজার হাজার মানুষ ঠান্ডা পানিতে মারা গেল। এমনকি যারা লাইফ বোটে উঠতে পেরেছিল, তারাও বরফ ঠান্ডা হওয়া আর পানিতে টিকতে পারেনি।